মিথুন রাশি 2025 রাহু কেতু পরিবর্তন। মিথুন রাশি রাহু কেতু পরিবর্তন 2025। মিথুন রাশির 2025 18ই মে থেকে রাশির নবম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবে। চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী এই 18 মাসে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভাগ্যের উন্নতি হবে না ভাগ্যের পরিহাস হবে। কারণ নবম ভাব থেকে আমরা কিন্তু ভাগ্যকে বিচার করে থাকি, ধর্মকে বিচার করে থাকি এবং উচ্চ শিক্ষাকে কিন্তু বিচার করে থাকি এবং পিতার স্বাস্থ্য বা পিতার কেরিয়ার সম্পর্কিত ব্যাপারেও বিচার করা হয়ে থাকে নবম ভাব থেকেই। আবার 15ই মে থেকে দেবগুরু বৃহস্পতিও গোচর দৃষ্টি করবে রাশির নবম ভাবেতে। তাই ভিডিওটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের কাছেতে। অতি অবশ্যই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলে বেশ ভালোই আছো। ইউটিউব চ্যানেলেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকলো ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য যারা একদম নতুন এই ইউটিউব চ্যানেলেতে, এবং ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। 18ই মে 2025 থেকে রাহু গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে। তার ফলেতে রাশির প্রথম ভাব, তৃতীয় ভাব ও পঞ্চম ভাবে কিন্তু গোচর দৃষ্টি থাকবে রাহু গ্রহে। দীর্ঘ 18 বছর পরেতে রাহু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করে রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে। সাথে সাথে কেতু গ্রহ কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করবে 18ই মেতে। কারণ রাহু গ্রহ এবং কেতু গ্রহ কিন্তু একই সাথে গোচর অবস্থান পরিবর্তন করে থাকে এবং কেতু গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে 18ই মে থেকে। রাহু এবং কেতু গ্রহ এক একটি রাশিতে কিন্তু 18 মাস ধরে গোচর অবস্থান করে থাকে। প্রথমেই বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের পিতার স্বাস্থ্যের দিকে কিন্তু 18ই মে থেকে অতি অবশ্যই এই 18 মাস খেয়াল রাখা উচিত হবে এবং পিতার সাথে যাতে কোনো ধরনের সম্পর্কের অবনতি না হয় সেই বিষয় তো খেয়াল রাখতে হবে, যেমন তেমনই কিন্তু যাতে অযথা তর্ক বিতর্ক না হয় সেই দিকে তো বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। তবে পিতার স্বাস্থ্য বা সম্পর্কের দিকেতে অনেকটাই বেশি যে অবনতি লক্ষ্য করা যাবে সেইটা কিন্তু নয়। আশা করা যায় যে রাশির নবম ভাবেও দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে, তাই সেই থেকে কিন্তু অনেকটাই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। তবে সেটা কিন্তু অনেকটাই আবার ডিপেন্ড করে থাকবে যে নিজের জন্মকুণ্ডলীর ওপরে এবং নিজের জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান দশা মহাদশা কি আছে তার ওপরেও। নবম ভাব থেকে কিন্তু যেহেতু আমরা ভাগ্যকে বিচার করে থাকি, তাই ভাগ্যতে কিন্তু বিশেষ কিছু দুর্দান্ত পরিবর্তন আসা অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। ভাগ্য সংক্রান্ত সব কাজেতেই কিন্তু যথেষ্ট দেখবে মনের মধ্যে এনার্জি সব থেকে বেশি লক্ষ্য করতে পারবে আগামী এই 18 মাসেতে মিথুন রাশির জাতক জাতিকারা। অতি অবশ্যই কিন্তু একটা পজিটিভ সাইন দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে। তবে ভাগ্য সংক্রান্ত যে কোনো ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেচনা করা উচিত, বিবেচনা করে তারপরে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। কারণ নবম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থান অনেক কারণেতে কিন্তু ভাগ্যে ভুল ভ্রান্তি হতেও লক্ষ্য করা যেতে পারে। তবে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই, যেহেতু দেবগুরু বৃহস্পতির নবম গোচর দৃষ্টি রাশির নবম ভাবেতে 15ই মে 2025 থেকে থাকবে। অতএব শুধুমাত্র দরকার কি যে নিজের ধৈর্যকে বৃদ্ধি করা। হ্যাঁ, নিজের ধৈর্যকে যথাসম্ভব কিন্তু বৃদ্ধি করা উচিত হবে, তাহলেই কিন্তু ভাগ্যতে যে কোনো বড় কাজ লক্ষ্য করাও সম্ভব হবে অতি অবশ্যই এই 18 মাসের মধ্যে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পজিটিভ এনার্জিকে আরো বেশি করে কিন্তু বৃদ্ধি করা উচিত। ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে সঠিক সিদ্ধান্তই কিন্তু উপযুক্ত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। তাই অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের উচিত যে ভাগ্য সংক্রান্ত একাধিক কাজেতে
একই সময়তে কিন্তু হাত না দেওয়া উচিত হবে। অর্থাৎ সমস্ত কাজ, হয়তো 3-4টে কাজ একসাথে কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজ তুমি হয়তো পদক্ষেপ নিলে, সেই রকম ভাবে কিন্তু না করা উচিত। অর্থাৎ ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে সফলতা পাওয়ার জন্য খানিকটা ধৈর্য বৃদ্ধি করা উচিত এবং সব কাজে কিন্তু ধীর গতিতে করা উচিত হবে। অর্থাৎ চটজলদি একদমই কিন্তু নয়, তাতে কিন্তু সব থেকে বেশি সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। রাহু গ্রহের নবম ভাবে গোচর অবস্থান এবং পঞ্চম ভাবে গোচর দৃষ্টি, এবং নবম ভাব থেকে আমরা উচ্চশিক্ষাকেও কিন্তু বিচার করে থাকি। হ্যাঁ, উচ্চশিক্ষাকে কিন্তু নবম ভাব থেকেই বিচার করা হয়ে থাকে। তাই উচ্চশিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, সঠিক বিবেচনার মাধ্যমেতে সঠিকভাবে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। কারণ মনে রাখতে হবে যে নবম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থান অনেক ক্ষেত্রেতে কিন্তু অধৈর্য মনোভাবের জন্যই কিন্তু অনেক কিছু কাজ বেগরাতে লক্ষ্য করা যাবে। তাই উচ্চশিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, পরের প্ররোচনাতে না পা দেওয়া উচিত হবে। নিজের বুদ্ধিতে যেটা বলে সেইটাই করা উচিত হবে। তাতে কিন্তু উচ্চশিক্ষার্থীরা উচ্চশিক্ষাতে বিশেষভাবে সফলতা পাবে। এবং যে সকল উচ্চশিক্ষার্থীরা টেকনিক্যাল, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং বা শল্য চিকিৎসা, সফটওয়্যার ডেভেলপমেন্ট এই সংক্রান্ত শিক্ষার ব্যাপারেতে আগ্রহী আছে, সেই সকল শিক্ষার্থীদের কাছেতে কিন্তু বিশেষ কিছু কিন্তু সুযোগ ও সুবিধা আসতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ উচ্চশিক্ষাতে এইরকম ধরনের উচ্চশিক্ষাতে কোনো অ্যাডমিশন নেওয়া বা কোনো পরিবর্তনের সুযোগ আসা বা ভালোভাবে ইন্টারেস্ট আসা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং এই সম্পর্কিত ব্যাপারেতে স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং পঞ্চম ভাবে যেহেতু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে 18ই মে থেকে, তাই অতি অবশ্যই বলবো সন্তান সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। এবং সন্তানের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ খেয়াল রাখা উচিত হবে এই সময় থেকে। এবং সন্তানের সাথে যাতে অযথা তর্ক বিতর্ক না হয় সেই বিষয়টি কিন্তু অত্যধিক পরিমাণে খেয়াল রাখা উচিত হবে। সন্তানের উচ্চ শিক্ষার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময় থেকে। সাথে সাথে বলবো, যে সকল জাতক জাতিকারা প্রেম সম্পর্কের মধ্যে জড়িত আছে সেই সকল জাতক জাতিকাদের অযথা নিজেদের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই দেখবে বিবাদ অকারণে সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে। আর সেই বিবাদের ফলেতে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে সম্পর্কের মধ্যেতে। তাই অযথা কিন্তু সেই বিবাদকে এড়িয়ে চলা উচিত হবে এবং প্রেম সম্পর্ককে মজবুত রাখবার জন্য নিজেদের মধ্যেই কিন্তু সেই বিবাদগুলোকে আলাপ আলোচনার মাধ্যমে সেই সম্পর্ককে বা সেই সম্পর্কিত সমস্যাকে অতি অবশ্যই সমাধান করা উচিত হবে। সাথে সাথে বলবো যে এই চ্যানেলেতে কিন্তু অনেক ধরনের বশীকরণের ভিডিও দেওয়া আছে, দুর্দান্ত বশীকরণের ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলিকে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে প্রেম সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে। রাশির প্রথম ভাবেতেও রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে 18ই মে 2025 থেকে। তার ফলেতে অধৈর্য মনোভাব কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা গেলেও তবুও কিন্তু দেখবে যে দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে 15ই মে থেকে, তাই সেই অধৈর্য মনোভাবকে কিন্তু অনেকটাই নিজের কন্ট্রোলে আনতে লক্ষ্য করা সম্ভব হবে। যদি সঠিকভাবে সেই অধৈর্য মনোভাবকে কন্ট্রোল করা যায় তাহলে সব কাজেতে কিন্তু অনেকটাই সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। তাই অতি অবশ্যই অধৈর্য মনোভাবকে কন্ট্রোল করা উচিত, পজিটিভ ভাইব্রেশনকে আরো বেশিভাবে মানে ইনক্রিজ করা উচিত বা বৃদ্ধি করা উচিত। কারণ কি দেবগুরু বৃহস্পতি আছে রাশির প্রথম ভাবেতে, অতএব পজিটিভ একটা কোনো মনোভাব লক্ষ্য করা যাবে অতি অবশ্যই। রাশির প্রথম ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে এই সময় থেকে, তাই নিজের মধ্যে কিন্তু সব কাজেই একটা দেখবে সহজ পদ্ধতি কিভাবে করা যায়, সহজ পদ্ধতিতে কিভাবে আগে এগোনো যায় কাজগুলোকে, অথবা নতুন কোনো টেকনোলজি সম্পর্কে জানবার আগ্রহ থাকা বা নতুন কোনো টেকনিকের মারফতে কার্যোদ্ধার করতেও লক্ষ্য করা সম্ভব হবে। রাশির তৃতীয় ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করবে এই সময় থেকে। আর তৃতীয় ভাব থেকে আমরা অনলাইন, ডিজিটাল ইত্যাদি সংক্রান্ত ব্যাপারেতে বিচার করে থাকি। তৃতীয় ভাবে কেতু গ্রহের গোচর অবস্থান অনেক ক্ষেত্রে কিন্তু অনলাইন, ডিজিটাল, ফেসবুক, ইউটিউব ইত্যাদি প্ল্যাটফর্মেতে যে সকল ক্রিয়েটাররা
ক্রিয়েটর হিসেবে কাজ করে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময় থেকে। এবং কিভাবে নিজের কাজকে আরো বেশি ডেভেলপমেন্ট করা যায় বা আরো ভালোভাবে করা যায় বা প্রেজেন্টেশন করা যায় আরো ভালোভাবে, সেই সম্পর্কিত ব্যাপারেতে নতুন কোনো টেকনিক গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময় থেকে, অর্থাৎ 18ই মে 2025 থেকে। সামাজিক কাজকর্মেতে কিন্তু বিশেষ কিছু অ্যাচিভমেন্ট পেতেও লক্ষ্য করা সম্ভব হবে এই সময় থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। তবে ছোট ভাই বোনেদের সাথে কিন্তু সম্পর্ক যাতে কোনো ধরনের অবনতি না হয় সেই বিষয়তে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় থেকে, অর্থাৎ 18ই মে থেকে 18 মাস পর্যন্ত কিন্তু এই ধরনের অসুবিধাও লক্ষ্য করা যেতে পারে। অবশেষে আমি বলবো যে কতগুলি বিষয়তে অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। যারা টেকনিক্যালি কোনো ধরনের কাজকর্ম করছে বা টেকনিক্যালি কোনো ধরনের কাজকর্মতে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো পরিবর্তন লক্ষ্য করা সম্ভব এবং এই বিষয়তে বিশেষ কিছু সফলতাও পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে যেহেতু রাহু গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে, তাই জ্যোতিষ ভাষাতে পিতৃদোষ বলে বিবেচনা করা হয়ে থাকে। তাই অতি অবশ্যই বলবো পিতার সাথে কিন্তু কোনো ধরনের আর্গুমেন্টে যাওয়াটা উচিত হবে না এই সময় থেকে 18 মাস পর্যন্ত, এবং পিতার সাথে সম্পর্কের অবনতি একদমই কিন্তু করা উচিত হবে না এই 18 মাস। এবং আরো একটি কথা খেয়াল রাখা উচিত হবে, রাশির প্রথমভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে যেমন, তেমনি কিন্তু রাহু গ্রহেরও গোচর দৃষ্টি রাশির প্রথমভাবে থাকবে। তাই কনফিউশনকে কিন্তু একদমই গুরুত্ব দেওয়াটা উচিত হবে না এবং একসঙ্গে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ কাজ শুরু করা এই সময়তে একদমই উচিত নয়। এবং জন্মকুণ্ডলিতে রাহু গ্রহের অবস্থান কি আছে দেখে নেওয়া উচিত। সাথে সাথে বলবো দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে সেইটাও কিন্তু দেখে নেওয়া উচিত হবে। এবং দেবগুরু বৃহস্পতি মহাপরিবর্তনের ফলেতে মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষ কিছু ঘটনা ঘটতে চলেছে, সেই সম্পর্কিত বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি দিয়ে রাখলাম, পারলে অতি অবশ্যই ভিডিওটি তোমরা দেখে নিও। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।